যদি আপনার আমার এই দুনিয়ার বুকে মরণের সময় যদি আপনার সামনে থাকে, আমার সামনে থাকে, তাহলে আপনার জীবন সার্থক, আমার জীবন সার্থক, ইহকাল পরকাল আপনি আমার সার্থক হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এই বাবা ঠিক কিনা বলে? আমার নবীরে যদি আমরা দেখতে পারি, আমাদের আর কোনো দুঃখ আসেনি, আমাদের আর কোনো দুঃখ নাই। আল্লাহ যেন আমাদের মরণের সময় দয়াল নবীর দিদার নসিব করায়, সকলে বলি আমিন। আমার বাবাজিরা রে, ভূমিকায় যাচ্ছি না। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি হযরত মাওলানা হাফেজ জমির আলী সুন্নি আল কদরি সাহেব আমার বন্ধু বর আমার পাশে বসা আছেন। আজকের এই মাহফিলে অনেক বিশেষ অতিথিবৃন্দ আছেন এবং আমার আশেপাশে অনেক মুরব্বী বাবাজিরা আছেন, যুবক ভাইয়েরা যারা আজকে এই মাহফিলের মধ্যে আছেন। আমি ভূমিকায় সময় নিচ্ছি না, যেহেতু শীতের দিন, ঠান্ডার দিন, আমাদেরকে এই সময়টুকু আমরা খুবই মহামূল্যবান সময়টুকু আমরা অযথা সময় নষ্ট না করে আমরা সংক্ষিপ্ত সময়ের ভিতরে আলোচনাগুলি শেষ করার চেষ্টা করব, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা ভাইয়েরা, আমার মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হচ্ছে খবর এবং হাসর। কি খবর এবং হাসর? হাসর। আমার বাবাজিরা গভীর মনোযোগ। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ মরণশীল। আমার কথা না, আপনার কথা না, স্বয়ং আল্লাহ লাউহে মাহফুজের কথা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, এই দুনিয়াতে যত জীব জাতি আমি সৃষ্টি করছি, প্রত্যেক জীব জাতিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? যাদের জীবন আছে তাদের মরণ আছে কিনা নাই? জবান ছেড়ে দিয়ে বলেন আছে কিনা নাই? যাদের জীবন আছে তাদের মরণ আছে, যাদের জীবন নাই তাদের মরণ নাই। আমার ভাইরা বাবাজিরা, এই জন্য আমাদেরকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা বাবাজিরা, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ যখন মৃত্যুবরণ করে, সরাসরি আলোচনায় সরে গেলাম, মানুষ যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করে, যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর তার প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন হচ্ছে কবর। কি কথা বলেন? কি কথা বলে বুঝবেন বাজান? গজল গাইলে অনেক গাইতে পারি, জিকির করলে অনেক করতে পারি, নাচানাচি করলে অনেক করতে পারি, কিন্তু আমাকে এমন একটি বিষয় দেওয়া হচ্ছে, যেই বিষয়টা হচ্ছে কান্নার বিষয়। কথা কোন ঠিক কিনা? যেই বিষয়টা হচ্ছে আমাদেরকে এই জীবনে যখন জীবনের বাতিটা যখন নিভে যাবে, তখন আমাদের যখন পরকাল শুরু হয়ে যাবে, যেই দেশের মধ্যে আমরা আবাদুল আবাদ থাকবো, এই দেশটা হচ্ছে আমাদের আসল দেশ, ঠিক কিনা? এই দেশটা হচ্ছে আমাদের মিছা দুনিয়া। কি দুনিয়া? আসল দুনিয়া হচ্ছে আমাদের আখিরাতের জগৎ। কথা কোন ঠিক কিনা? এই জন্য একজন শায়ের তার সুন্দর ভাষায় বলতেছে, এই মিছা দুনিয়ার প্রেমে পড়িয়া মরণের কথা গেছ বলিয়া। কথা ঠিক কিনা বাবা? মিছা দুনিয়ার প্রেমে পড়িয়া, ভালোবাসায় পড়িয়া, রং ঢং তামাশায় পড়িয়া, স্ত্রী পুত্র সন্তান ধন সম্পদের মায়ায় পড়িয়া আমরা মরণের কথা বলে গেছি, কবরের কথা বলে গেছি, হাসরের কথা বলে গেছি, মিজানের কথা বলে গেছি, দাড়ি পাল্লার কথা বলে গেছি। কথা কোন ঠিক কিনা? পরে যে আমাদের কি হবে এই কোনো ভাবনা চিন্তা আমাদের মধ্যে নাই। আমরা দুনিয়ার এই মায়ার দুনিয়ায় পড়ে, মিছা দুনিয়ার জালে পড়ে আমরা দুনিয়ার সব কিছু বরবাদ করে আমরা কবর জগৎটাকে আমরা শেষ করে দিচ্ছি, ঠিক কিনা বাবা? এই জন্য শায়ের বলতেছে, এই মিছা দুনিয়ার প্রেমে পড়িয়া মর কথা তুমি গেছো বলিয়া, যেদিন আজরাইল আসিয়া মারবে তাবা, বলো আজরাইল মারবে তাবা,
রক্ষা পাবে না সেদিন পরিবে ধরা এই মিছা প্রেমে পড়িয়া মরণের কিছু ভুলিয়া। আমার বাবাজিরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, ও আমার আদম সন্তানেরা তোমরা শোনো, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। আমাদেরকে কি দিয়ে সৃষ্টি করছে? আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার ওই মাটিতে তোমাদেরকে মিশিয়ে দেব। ওয়া ফিহা নুঈদুকুম, সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার ওই মাটিতে তোমাদেরকে মিশিয়ে দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার ওই মাটি থেকে পুনরায় তোমাদেরকে জীবিত করব। জবানটা ছেড়ে দিয়ে কি আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলে আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছে আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার যখন আমরা মরে যাব তখন আমাদেরকে মাটিতে রাখা হবে, কবরে রাখা হবে, ঠিক কিনা? ওই মাটিতে আমরা মিশে যাব, বাবা, ঠিক কিনা? মাটি দিয়ে সৃষ্টি করেছি, তোমাদেরকে মাটিতে মিশিয়ে দেব। আবার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে মহান রব্বুল আলামিন যখন হাসরের মাঠ সাজাইবো নি বাবা, সাজাইবো নি? হাসরের মাঠ সাজাইবো। কেন সাজাইবো? দুনিয়াতে আপনি 70 বছর হায়াত পাইলেন, 50 বছর হায়াত পাইলেন, 40 বছর হায়াত পাইলেন, 30 বছর হায়াত পাইলেন, 1 লক্ষ বছর হায়াত পাইলেন। যতদিন হায়াত পাইলেন, এই দিনটা, এই সময়টা আপনি কোন কাজে ব্যয় করলেন, কি কাজে ব্যয় করলেন, আপনি আল্লাহর কোন কাজটা করলেন, প্রত্যেকটা সময়ের হিসাব। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। প্রত্যেকটা হিসাব জাররা জাররা করে আপনার কাছ থেকে নেওয়ার জন্য মহান রব্বুল আলামিন হাসরের মাঠ সাজাইবে। একবার কি জবান ছেড়ে আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে নবী গো, গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই দরবারে নবী গো, আমরা গুনাহগারে। হায় হায় কুরআন সই নাসিয়া তুমি, ও আল্লাহু আকবার। আরে কুরআনে সই নাসি আমি, গুনাহগারের বন্ধু তুমি, ও হায় হায় পিলাই বা কাউসারের পানি গো নবী, পিলাই বাই কাউসারের পানি গো নবী, রোজ হাসর ময়দানে নবী গো আমরা গুনাহগারে। সালাতু
সালাম জানাই দরুদ সালাম জানাই নার দরবারে নবী গো আমরা গুনাহগারে। বাজান কষ্ট হইতেছে না? কষ্ট হচ্ছে আপনাদের না? আমার বাবা জেরে গভীর মনোযোগ। কবর এমন একটা জগৎ যে কবরের মধ্যে আমরা সবাই যেতে হবে। কারণ আপনার বাবা ছিল, আপনার দাদা দুনিয়াতে ছিল, তাদের টাকা পয়সা ধন সম্পদের অভাব ছিল না। আজকে তারা দুনিয়াতে নাই, এই দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমরা ওই পৃথিবীতে চিরদিন থাকবো না, প্রত্যেককে কবরের মধ্যে চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার আব্বাজিরা গভীর মনোযোগ। আমার নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। একবার কি জবান ছেড়ে আল্লাহু আকবার বলবেন না? আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরামরা শুনে নাও, কবর এমন একটি ডেঞ্জারের জায়গা, কবর এমন একটি ভয়ঙ্কর জায়গা, কবর এমন একটি ঘর, কোন মানুষের জন্য ওই কবরটা হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আওরাদাতুম মিন রিয়াজিল জান্নাহ। কোন মানুষের জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আবার কোন মানুষের জন্য হবে ওই কবরটা জাহান্নামের গর্ত। একবার জবান ছেড়ে দিয়ে বলি সুবহানাল্লাহ। কোন মানুষের জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, আবার কোন মানুষের জন্য কবরটা জাহান্নামের গাড়া হয়ে যাবে। কি হয়ে যাবে? গাড়া হয়ে যাবে। আর আব্বাজিরা গভীর মনোযোগ। কবর এমন একটি দেশ, যেই কবরের মধ্যে কেউ নাই, কেউ যেই কবরের মধ্যে বন্ধু নাই, বান্ধব নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, কবর আমাদেরকে প্রতিদিন ডাকে। ঠিক কিনা হুজুর? কবর আমাদেরকে প্রতিদিন ডাকে, কবর আমাদেরকে প্রতিদিন ডাকে। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলছেন, আলা বাইতুল আনা বাইতুল গুরবাতি। কবর এমন একটি, কবর ডাক দেয়া বলে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি হচ্ছি অপরিচিত একটা জায়গা। কি 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 কি? কবর ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, কবর এমন একটি ঘর, আমি হচ্ছে একটি অপরিচিত জায়গা, অপরিচিত একটি ঘর, যে ঘরের মধ্যে নাই বন্ধু, যেই ঘরের মধ্যে নাই বান্ধব, যেই ঘরের মধ্যে নাই মা, যেই ঘরের মধ্যে নাই বাবা, যেই ঘরের মধ্যে নাই ভাই, যেই ঘরের মধ্যে নাই আত্মীয় স্বজন, এমন একটি ঘর। ওই খবরের মধ্যে আপনি যখন চলে যাইবেন, আমি যখন চলে যাইব, তখন ওই কবরের মধ্যে যখন কেউ থাকবে না রে বাবা, তখন আপনারা বলুন তো, দুনিয়াতে যখন পাহাড় বলেন, জঙ্গল বলেন, সমুদ্র বলেন, যে জায়গার যে কোনো জায়গা বলেন, ওই জায়গার মধ্যে যদি দুনিয়ার কোনো মানুষ একা একা বসবাস করে, তাহলে ওই জায়গার মধ্যে তার একটু ভয় লাগে না? ভয় লাগে কিনা? কবর বলতেছে, আনা বাইতুল গুরবাতি, আমি অপরিচিত একটি ঘর, অপরিচিত একটা জায়গা, যেখানে কেউ নাই, নাই বন্ধু, নাই বান্ধব, যাই আত্মীয় স্বজন নাই, তোমার পরিচিত কেউ। ওই খবরের মধ্যে তোমাকে আসতে হবে, ওই খবরের মধ্যে তোমাকে থাকতে হবে, ওই খবরের মধ্যে তোমাকে বসবাস করতে হবে। একবার কি জবান ছেড়ে দিয়ে বলে আল্লাহু আকবার, আর জবান ছেড়ে দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। কবর যেদিন ডাকবে আমায়, সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে গয়া আমারে জীবনের খেলা, এই জীবনের মাগরিবেতে ডুবে, শিয়রে বসিয়া কাঁদবে আমার মা জননী,
কোথায় আছো বাছা দনরে, আমার জীবনের লাগিয়া সবাই মিলে বিদায় দিব রে। ঠিক কিনা বাজান? আমার আব্বা জেনে গভীর মনোযোগ। কবর বলতেছে আনা বাইতুল গরবাতি, কবরটা হচ্ছে অপরিচিত একটি ঘর। তারপরে আবার কবর বলতেছে আনা বাইতুল ওয়াহাদাতি, এ দুনিয়ার মানুষ আমি হচ্ছি একাকিত্ব ঘর। কিসের ঘর? একাকিত্ব ঘর। আগে বলছে যে আমি একটি অপরিচিত ঘর, অপরিচিত জায়গা। দ্বিতীয় নম্বরে কবর বলতেছে দুনিয়ার মানুষ সেটা একাটাইকা করে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ আমি হইলাম একাকিত্ব ঘর, যেই ঘরের মধ্যে আর কেউ নাই। সুবহানাল্লাহ। যেই ঘরের মধ্যে কেউ নাই রে, যেই ঘরের মধ্যে ভাই বন্ধু বান্ধব নাই, একাকিত্ব ঘর। এই ঘর হচ্ছে কমার নবী বলতেছেন দুনিয়ার মানুষ শুনে রাখো, কবরবাসী হচ্ছে সবচাইতে অসহায়। অসহায় কবরবাসীদের মতো অসহায় দুনিয়াতে আখিরাতে আর কেউ নাই। প্রশ্ন করতে পারেন হুজুর, কবরের মানুষ সবচাইতে অসহায়, দুনিয়াতে যদি একটা মানুষ বিপদের মধ্যে পড়ে যায়, মুসিবতের মধ্যে পড়ে যায়, চোখের পানি ছেড়ে ছেড়ে যদি কান্না করে, ও তারা কান্নার আওয়াজটা যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পায়, তাহলে ওই লোকটা যদি তার শত্রু হয়, তাহলে তার একটু মায়া লাগবো নি? লাগবো কিনা? কইব লোকটা গাড়িতে অ্যাক্সিডেন্ট করে গর্তের মধ্যে পড়ে, খালের মধ্যে পড়ে, ডুবার মধ্যে পড়া হাবুডুবু কাইতেছে, চিৎকার মেরে কান্না করতেছে। যদিও তার সাথে আমার শত্রুতা আমি, কিন্তু তার এত বড় বিপদটা দেখে আমি কিভাবে থাকি? ওই লোকটা দৌড়ায় যাইব, দৌড়ায় যাইরা তারে দাঁড়িয়ে যাইয়া যে কোনোভাবে লোকটার উদ্ধার করার চেষ্টা করব। লোকটা যদি ভিক্ষুক হয়, যদি তার হাত না থাকে, পা না থাকে, ওই লোকটা যদি কান্না করে আমাকে কিছু দাও, আমাকে কিছু সহযোগিতা করে সাহায্য করো, টাকা পকেটে না থাকলেও 2টা টাকা দেওয়ার জন্য চেষ্টা করব, কারণ তার হাত নাই, তার পা নাই। কথা কোন ঠিক নাকি ঠিক? আমার বাবারা, তাহলে দুনিয়াতে কোনো মানুষ বিপদে পড়া, তার বিপদ আটকা থাকে না, মুসিবতে পড়ে থাকে না। ওই লোকটা বিপদ থেকে আল্লাহ তারে উদ্ধার করে। মানুষ তার দেখলে তার একটু মায়া লাগে, তারে সহযোগিতা করে। কিন্তু খবরের মানুষ এমন একটা বিপদের মধ্যে থাকে, ওই লোকটা যদি চিৎকার মেরে কান্না করে, দুনিয়ার কোনো মানুষ তার কান্নার আওয়াজ শুনবে না। সুবহানাল্লাহ বলেন। শুনবো শুনবো? দুনিয়ার কোনো মানুষ তার কান্নার আওয়াজ শুনবে না। যদি হাদিস শরীফের মধ্যে আসছে ওই লোকটা এমন ভাবে কান্না করবে, এমন ভাবে চিৎকার মেরে কাঁদবে, যদি তার কান্নার আওয়াজটা 70 ভাগের 1 ভাগ যদি দুনিয়ার বুকে আসতো, কোনো মানুষের কানের মধ্যে যদি তার এই মৃত ব্যক্তির কবরের কান্নার আওয়াজ যাইতো, ওই লোকটার কানের পর্দা পাইটা তার কান পুলিশ স্তব্ধ লাইগা যাইত। আমার ভাইয়েরা, বাবাজিরা, গভীর মনোযোগ। এই হইল খবরের অবস্থা। খবর সব সময় আমাদেরকে ডাকে, যে খবর আমাকে ডাকে, আমি একাকিত্ব ঘর, আমি অসহায়, আমি হচ্ছি একাগর, আমি নিস্তব্ধ ঘর, আমার মধ্যে আসতে হবে। কবরের মধ্যে না যাওয়ার মতন কোনো মানুষ দুনিয়াতে আসেনি। হইতে পারেন এমপি, হইতে পারেন মন্ত্রী, হইতে পারেন রাজা, হইতে পারেন বাদশাহ, কিন্তু ওই খবর থেকে বাঁচার মতন ক্ষমতা দুনিয়াতে কেউ নাই। আছে আছে আছে? কোন মানুষের নাই। এই জন্য একজন শায়ের বলে, আজ না হয় কাল তুমি যাই বা কবরে, যাওয়ার কালে দেখে না চেয়ে গো তোমার ছবি রবে, যাওয়ার কালে দেখে না। আবার আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার কালে
আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার কালে দেখে না চেয়ে গো তোমার সবই রবে। যাওয়ার কালে বাবা গেল, দাদা গেল, কেউ আইল না পীরে। বাবা গেল, কেউ আইল না পীরে, সবারই যাইতে হবে গো সেদিন অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার কালে। আমার ভাইয়েরা বাবাজিরা, খবরের মধ্যে সবাই যেতে হবে কি হবে না? আর জবান ছেড়ে দিয়ে বলেন হবে কি হবে না? আমার ভাইয়েরা রে, গভীর মনোযোগ। কবর এমন একটি জায়গা, আমার নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতো রে আব্বারা, অস্ত্র ধরে বেহুশের মতো কান্না করতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়ে বলে, উসমান, ও উসমান, আমার নবীর সামনে তুমি কত কবরের ওয়াজ শোনো রে, আমার নবীর সামনে কত হাসরের ওয়াজ শোনো, আমার নবীর সামনে তুমি কত কবর হাসরের ওয়াজ করো, কিন্তু এত বেহুশ হইয়া তুমি কোনোদিন কান্না করো না রে উসমান। তুমি কবর দেখলে যেইভাবে কান্না করো। উসমান ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোরা জানবে না রে, তোরা বুঝবে না। কবর এমন একটি ঘর রে, কবর এমন একটি স্টেশন, যে কবর হচ্ছে মানুষের আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন, প্রথম ঘাট। সুবহানাল্লাহ। সাহাবীরা রে, ও সাহাবীরা, ওই ঘাট যদি কোনো মানুষ পার হয়ে যায় রে, তাহলে তার হাসরের মাঠেরও কোনো চিন্তা নাই, মিজানের ঘাটেও চিন্তা নাই। সুবহানাল্লাহ বলে। 30,000 বছরের ফলতের রাস্তার মধ্যেও তার কোনো চিন্তা নাই, মিজানের ঘাটেও তার কোনো চিন্তা নাই। এ সাহাবীরা, আমি এই জন্য আমি কবর দেখলে আমার খুব ভয় লাগে রে, আমি কবর দেখলে আমি অস্ত্র ধরে কান্না করি। সাহাবীরা রে, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ঘাট। জানি না রে সাহাবীরা, ওই ঘাটটা জানি আমাদের কেমন হবে, যদি ভালো না হয় রে, হাসরে মিজান ফুলসিরাতে আমাদের কোনো উপায় নাই। এইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে এভাবে বেহুশের মতো কান্না করতেন। ভাইরা বাবাজিরা রে, একবার বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমাদের কোনো তুলনা আসেনি? বাবা আওয়াজটা ছেড়ে দিয়ে বলেন, আসেনি? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কেমন উসমান? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী বলে, জিন্নুরাইন উপাধি দেওয়া হয়েছে। কি উপাধি দেওয়া হয়েছে? জিন্নুরাইন, অর্থাৎ 2 নূরের অধিকারী হচ্ছে আমার উসমান। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, ও আশিকি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে 2 নূরের অধিকারী বানায় দিলেন, জিন্নুরাইন উপাধি দিলেন কেন? আমার নবীজির 2 জন কলিজার টুকরা মেয়েকে হযরত উসমান বিবাহ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। 2 জন কলিজার টুকরা মেয়েকে আমার নবীর সাহাবী হযরতে উসমান বিবাহ করেছিলেন। এই জন্য আমার নবীর উপাধি দিয়েছিলেন জিন্নুরাইন। আমার উসমান হইল রে 2 নূরের অধিকারী। জবান ছেড়ে দিয়ে বলে সুবহানাল্লাহ। যে উসমান আমার নবীজির কলিজার টুকরা
দুইজন মেয়ের বিবাহ করছে, এই উসমানের কবরের কোনো চিন্তা করণ লাগেনি বাবা, জবান চেয়ে বলে লাগেনি। এরপরেও আমার দয়াল নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা চিন্তা করে বেহুশের মতো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। শুধু তাই না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যদি আপনি আরো তথ্য নেন, আরো গবেষণা করেন, যদি আরো স্টাডি করেন, রিসার্চ করেন, তাহলে আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরামরা শোনো, আমার নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীকে নিজের জবান মুবারক দ্বারা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহু আকবার। আমার বাবা যেটা কষ্ট হচ্ছে বাবা, কথাগুলি মনোযোগ দিবেন। আমার নবীজি দুনিয়াতে থাকতে 10 জন সাহাবীকে ওনার জবান মুবারক দিয়া জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতের ঘোষণা দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট তাদের হাতের মধ্যে দিয়েছেন। কয়জন সাহাবীকে? 10 জন সাহাবী। কয়জন? আশারায়ে মুবাশশারা, আশারা অর্থ 10। 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এর মধ্যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা কথা চিন্তা করবেন রে বাবা, আমার নবীজি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কথা চিন্তা করেন, হাসরের কথা চিন্তা করেন, কবরের ভয়ভীতি নিয়ে আমার নবীর সাহাবী পাগলের মতো কান্না করেন, কত ভয় করেন কবরকে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, লাদ্দিয়া গ্রামের যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, এই জন্য খবরের ভয়ভীতি অন্তরের মধ্যে পয়দা করতে হবে। সাহাবায়ে কেরামরা কবরকে ভয় করেছেন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, ওলি আব্দুল্লাহ গাউস কুতুব সবাই কিন্তু কবরকে ভয় করেছেন। এই জন্য আমাদেরকে খবরের ভয় করার দরকার আছে কিনা নাই? আর জবান ছেড়ে দিয়ে বলে আছে কিনা নাই? কবরের আযাবে যদি মানুষ দেখি তো